হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব ওই ষষ্ঠ অধ্যায়েরই অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন। সেটা হচ্ছে একটা যৌগ দেওয়া থাকবে, সেই যৌগের শতকরা সংযুতি বের করতে হবে। ঠিক আছে, শতকরা সংযুতি বের করতে হবে। তো আমি এখানে শতকরা সংযুতি লিখে রেখেছি। কার্বন আছে 40%, হাইড্রোজেন আছে 6.67%, অক্সিজেন আছে 53.33%। ঠিক আছে, তো এই পার্সেন্টেজটা আমরা কিভাবে বের করব? দেখো, এখন আমাকে প্রথমেই এই যৌগটির বলতে এখানে C6H12O6 এর শতকরা সংযুতি বের করতে হবে। তো এটার প্রথমেই আমাদেরকে আণবিক ভরটা বের করে নিতে হবে। C6H12O6 এর আণবিক ভর বের করতে গেলে কি করতে হবে? এখানে কার্বন আছে 6টা, তাই না? তো কার্বনের আণবিক ভর কত? আণবিক ভর তো হবে একটা পারমাণবিক ভর। কার্বনের 12 গুণন 6টা আছে 6 যোগ হাইড্রোজেন 1 12টা আছে, এখানে অক্সিজেন হচ্ছে 16 আছে কটা? 6টা। দেখো কত হয়, এখানে 6×72, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 96। তো এটা যোগ করলে হবে এরকম 180। ঠিক আছে, এটা হচ্ছে তার যৌগটার আণবিক ভর। তো আমরা কি করব? শতকরা সংযুতি বের করব। তো শতকরা সংযুতি বের করার জন্য আমাদের এই আণবিক ভরটা লাগবে। আর কি লাগবে? এই আণবিক ভরটা আমাদের লাগবে 180, মনে রাখিও। তো আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কার্বনের শতকরা সংযুতি বের করব। কার্বনের শতকরা সংযুতি কিভাবে বের করব? দেখো, কার্বনের পারমাণবিক ভর কত? 12। এটাকে আমাকে ভাগ করতে হবে 180 টোটাল আণবিক ভর দিয়ে, ইন্টু পার্সেন্টেজ যদি বের করবো 100 দিয়ে গুণ করে দেবো। দেখো কত হয়। এটা ক্যালকুলেশন করলে এরকম হবে। যদি আমি তোমাদেরকে কাটাকাটি করে দেখাই, 0 0 কাটা 6 2 12 3 6 18। ঠিক আছে, তো কত হচ্ছে এখানে? ও, এখানে আবার গুণ 6টা আছে, তো 6 দিয়ে গুণ করতে হবে। দেখো কত হয়। এইটা আছে 3 2 গুণ 6, এটা 40% হবে। ঠিক আছে, কার্বন মিলে গেছে। আবার হাইড্রোজেন দেখো, হাইড্রোজেনের শতকরা সংযুতি কত হবে? হাইড্রোজেন পারমাণবিক ভর হচ্ছে 1 × 12, হ্যাঁ, নিচে হচ্ছে 180 × 100। তাহলে কত হয়? এটা হবে তোমার, যদি কেটে দেখাই, 6 দিয়ে কাটলে 2 হবে, এখানে হবে কত? 3, এই 0 0 তো এখানে কেটে দেবো 20 3 6, তার মানে আছে 6.67 এই পার্সেন্টেজ হবে। আবার আর কি আছে? অক্সিজেন। অক্সিজেনের পারমাণবিক ভর হবে কত? অক্সিজেন তো হচ্ছে 16, আছে কয়টা? 6টা, ভাগ হচ্ছে 180 × 100। কত হবে? এটা হবে কত? দেখো, 3 6 0 0 কাটা 3, তাহলে হচ্ছে তোমার হচ্ছে 160 53.33%। ঠিক আছে, এটা ক্যালকুলেশন তোমার ক্যালকুলেটর চালু করতে পারো অথবা মুখে মুখেও করতে পারো। ঠিক আছে, তো এই হলো পার্সেন্টেজ। ঠিক আছে, ওকে। দেখো আরেকটা প্রশ্ন এরকম থাকতে পারে। শতকরা সংযুতি দেওয়া আছে এবং আণবিক ভর দেওয়া আছে। বলা হতে পারে এখান থেকে স্থূল সংকেত এবং স্থূল সংকেত থেকে আণবিক সংকেতটা আমাদেরকে বের করতে হবে। তো দেখো আমরা এটা কিভাবে করি। যে শতকরা সংযুতিগুলো দেওয়া আছে, হ্যাঁ, যে শতকরা সংযুতি দেওয়া আছে, সেই শতকরা সংযুতিকে তার নিজ নিজ পারমাণবিক ভর দিয়ে ভাগ করব। ঠিক আছে, এইটা কার্বনের, তারপরে হচ্ছে 6.67 ভাগ হচ্ছে 1। আবার কি আছে? অক্সিজেনের ক্ষেত্রে হবে 53.33 ভাগ হচ্ছে 16। ঠিক আছে, এটা হলে হয় কত? 3 3 বার 36। কার্বন আছে তাহলে কত? 3.33 এরকম সামথিং আসে। এটা আসে এরকম 6.67 পার্সেন্টেজ থাকে না, তখন এটা কত হবে? এইটা আসে হচ্ছে এরকম 3.33 এরকম আসে। ঠিক আছে, তো পার্সেন্টেজ থাকবে না। তো এটা কি হবে? এখন যে সংখ্যাটা আমরা পাইলাম, এই সংখ্যাগুলোকে আবার সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করব। সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা আছে, এটা কোনটা? আমরা তাহলে কি করব? আবার লিখবো কি জানো?
কার্বনের ক্ষেত্রে কি করবো 3.33 কে 3.33 দিয়ে ভাগ করলে কত আসে 1 আসে। হাইড্রোজেনের ক্ষেত্রে কি আসে 6.67 কে আবার 3.33 দিয়ে ভাগ করলে আসে কত 2 আসে। আবার অক্সিজেনের ক্ষেত্রে ভাগ করলে কত আসে এটা আসে 1। তার মানে প্রথমে আমরা যে পার্সেন্টেজ দেয়া আছে সেই পার্সেন্টেজকে নিজ নিজ পরমাণুর পারমাণবিক ভর দিয়ে ভাগ করে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটা দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে আবার ভাগ করে যে সংখ্যাটা পাবো এটা হচ্ছে অনুপাত। কার অনুপাত এই মৌলগুলোর অনুপাত। তাহলে তোমাদেরকে যদি দেখাই এটা হচ্ছে এরকম, এটা হবে এরকম কার্বন রেশিও হাইড্রোজেন রেশিও হচ্ছে অক্সিজেন এটা হচ্ছে 1:2:1। তার মানে এটা স্থূল সংকেত হবে এরকম, স্থূল সংকেতটা হবে এরকম কার্বন একটা আছে, হাইড্রোজেন আছে দুইটা, অক্সিজেন আছে একটা, এটা হবে তার স্থূল সংকেত। তো এখন আমাদের কি বের করতে হবে স্থূল সংকেত থেকে আণবিক সংকেতটা বের করতে হবে। তো আণবিক সংকেত বের করতে গেলে কি করতে হবে আমাদেরকে, দেখো আমরা পাইছিলাম স্থূল সংকেত কি CH2O, ধরে নিলাম এর আণবিক সংকেত হচ্ছে এইটা, ঠিক আছে। তো এই আণবিক সংকেত এটা যদি আণবিক সংকেত ধরে নেই n দিয়ে, তাহলে আণবিক সংকেতের ভর আবার দেওয়া আছে 180 ভর দেওয়া আছে। তো দেখো এটা যদি আমরা যোগ করে নিই কত হবে 12 + 1 × 2 যোগ হচ্ছে 16, নিচে হচ্ছে n সমান 180, তাই না। তো এইটা ক্যালকুলেশন করলে কত হবে দেখো 16 12 আর 2 কত হবে 18 12 30 n = 180। n এর মান কত হবে দেখো, অতএব n এর মান হবে এরকম 180 ভাগ হচ্ছে 30 সমান 30 হলে এটা মান আসবে কত 6। তারপর n এর মান হচ্ছে 6। তাহলে আমরা যদি ধরে নিয়েছিলাম কি এইটা হচ্ছে তার আণবিক সংকেত। তো আণবিক সংকেতটা কেমন হচ্ছে, আণবিক সংকেতটা হচ্ছে এরকম CH2O, আমরা কি করেছি এখানে 6 দিয়ে বসাই দেবো, n এর মানটা বসাই দেবো। তো কি হয় দেখো C6H12O6, এই হচ্ছে তার আণবিক সংকেত। আশা করছি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।